এদিকে দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় ছুটছেন হাম আক্রান্ত রোগীরা, যাদের বেশিরভাগেরই ঠাঁই হচ্ছে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। গেল ২৪ ঘন্টায় এই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ৫২ জন। এখন পর্যন্ত চিকিৎসা নেওয়া ২৫৭ শিশুর মধ্যে ৪৪ জন রয়েছে আইসিইউতে। সব মিলিয়ে গেল ২০ দিনে হাম সন্দেহে সারা দেশে আক্রান্ত ৭,৬১০ জন, আর ১১৭ জন মারা গেছে। তারা আপন দুই বোন, একজনের বয়স ১৭ আর অন্যজনের ১৩। ২ সপ্তাহের অসুস্থতায় বসে থাকার শক্তিটুকুও হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে ৩-৪টা হাসপাতাল ঘুরে ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হলো নরসিংদীর এই সহোদরা। হামটা হইলে আচ্ছা ৩ দিন ধরে এটা হাম বলে আমরা প্রথম মনে করছি এটা ওই যে আপনার ইয়া হয় না, যে টার্টস হয় না, ওই যে শরীরে এক ধরনের অ্যালার্জি জাতীয়, ওইটা মনে করছিলাম। পরে দেখি যে না, ওনারা বললো যে না, এটা হাম। এই হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে ২৫০রও বেশি রোগী। হাম ছাড়া অন্য রোগের চিকিৎসা আপাতত বন্ধ। দেশ জুড়ে হাম রোগের প্রাদুর্ভাবের কারণে এমন সিদ্ধান্ত। বাচ্চা আপনার আছে, ডাক্তার বললো খাম আছে, ঠান্ডা, কাশ, নিউমোনিয়া। আমার ওই বাচ্চা সুস্থ হয়েছে, বড় বাচ্চা সুস্থ হয়েছে। আমার অবস্থাটা একটু খারাপ, জ্বর এখনো ছাড়তেছে না। আজকে ৬-৭ দিন হয়ে গেছে জ্বর। হামে আক্রান্ত শিশুদের অনেকেই ভুগছে তীব্র শ্বাসকষ্টে। নেবুলাইজার দিয়ে তাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছেন অভিভাবকরা। মিটপুর হাসপাতালে দেখাইছি ৩-৪ বার, মানে আমি বুঝছি প্রথম জ্বর উঠছে, তো দেখাইছি কইতাম ভর্তি রাখেন আমার বাচ্চার জ্বর কমে না। আলা পরে কালকে আবার লেগে গেছি, আলা পরে দেখাইছি, আলা কইছি এই হাসপাতালে নিয়ে ৮ মাস পর্যন্ত আমি টিকা দিছিলাম। ৯ মাসের সময় আসলে আমার মনেও ছিল না, আর ৯ মাসের টাইমে কিন্তু ওর একটু জ্বর আসছিল ওই দিন। ডাক্তার মোটামুটি চিকিৎসা ভালো দেখেন বা ভালো ঔষধ অথবা চিকিৎসা ব্যবস্থা ভালো কিছু সাজেস্ট করলেও ওই যে নার্স কম থাকার কারণে যথাযথভাবে এগুলো পূর্ণ হচ্ছে না আর কি চিকিৎসাগুলো। চিকিৎসকরা জানান, রোগীদের মধ্যে ৩ থেকে ৬ মাস বয়সী শিশুর সংখ্যাই বেশি। হামের উপসর্গ দেখা দেয়া মাত্রই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।